কমিটি থেকে করার চেষ্টা করতেছেন, আমি নাম বলতে সেই কথা যদি কেউ মানতে নারাজ, আমার নেতা বুঝলে আমি সফলতা পাবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুকুর সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে জুলাইয়ের 25 তারিখ আবুধাবির বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এক সংবর্ধনা দিয়ে ষড়যন্ত্র চলছে। এই সময় আমরা যারা প্রবাসীরা তাদেরকে ঐক্যবদ্ধ হতে থাকতে হবে। আবুধাবি স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু রাসেলের পরিচালনায় ও আবুধাবি বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান মামুনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। নেতা সালাউদ্দিন কে বড় নেতা জাকির সেটা বলো না, সবচেয়ে বড় তারেক রহমান খালেদা জিয়া। আবুধাবির প্রেসিডেন্ট হয়ে লাভ কি যদি খালেদা জিয়া তারেক জিয়া রাজনীতি না করতে পারে? বাংলাদেশে যদি রাজনীতি না করতে পারেন, তাই সকল ভেদাভেদ ভুলে যান। সবচেয়ে বড় এখন ঐক্য, সে ঐক্য বজায় রাখেন। ইনশাআল্লাহ দিন বেশি সময় না, যদি একটি সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে এই ডক্টর ইউনূস দিতে পারেন, আমার বিশ্বাস পৃথিবীর সকল দেশের রাষ্ট্র নায়কেরা বিশ্বাস একটি সুষ্ঠু বদলে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির দল, জিয়ার দল, খালেদার দল, তারেকের দল ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আমাদের নেতা মোহাম্মদ আলাস এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুসা আল মাহমুদ চৌধুরী, নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইউসুফ রানা, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ রাব্বি শিমুল, শাহমা বিএনপির সভাপতি আবুল কালাম, ইউএই যুবদলের সহসভাপতি জানে আলম, শাহজাহান যুবদলের সভাপতি মানিকুল ইসলাম, আলাইন যুবদলের সভাপতি নিজামুদ্দিন, আবুধাবি স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রবিউল হাসান রাসেল, আবুধাবি স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা আবুল কালাম, মুসাফা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও মহিলা বিষয়ক সম্পাদিকা আমানা বেগম এবং প্রকৌশলী মুস্তাফা এই সময় বক্তব্য ডাহাত বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া প্রবাসীদের বুড়াদিগালে বিভ্রান্তিকর মন্তব্যের বিষয়ে প্রতিবাদ জানায়। সি প্লাস টিভি, চট্টগ্রাম। ষড়যন্ত্র চলছে।